আজও বেরিয়ে পড়লাম কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কিছু কাজ আছে তার উদ্দেশ্যে। আমাদের কম্পোস্টার মেশিন বসানো আছে কলকাতা কালীঘাটের পাশে। ওখানে কম্পোস্টার মেশিনের কিছু মেনটেন্যান্সের কাজ আছে। আমরা এখন দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে পাস হচ্ছি। এই সেতুটি হুগলি নদীর ওপর দিয়ে তৈরি হয়েছে। এই দ্বিতীয় হুগলি সেতুর অপর নাম আছে, তা হলো বিদ্যাসাগর সেতু। আজকে নাকি দশহরায় তো বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। প্রচুর রোদ আর গুমোট গরম কলকাতাতে। আমরা কাজের জায়গাতে চলে এসেছি। আমাদের মিস্ত্রিরা কাজে লেগে গেছে। এই ড্রাম কম্পোস্টের ক্যানোপিটা বাড়ানোর জন্যে এসেছি। এই মেশিনে যে সমস্ত বাড়ির আনাজ, শাকসবজি ও ফুল এই সবগুলো শেডারে কাটিং করে এই মেশিনের মধ্যে দেওয়া হচ্ছে। তারপর সেটা প্রসেস করে জৈব সারে পরিণত করে বের করা হচ্ছে। আমরা বাড়ির দিকে রওনা দিতে লাগলাম। কলকাতাতে এলে প্রচণ্ড জ্যামের মধ্যে পড়তে হয়, আবার প্রচুর সিগন্যালও আছে, তাই আমাদের মাঝে মাঝে দাঁড়াতে হয়। আমরা এই মতো অবস্থায় এখন আমরা কলকাতা টালিগঞ্জে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে আমরা পার হচ্ছি। আগে গেলে এখানে দেখতাম প্রচুর পুলিশ আর ব্যারিকেডের গাদা, এখন তা নেই, সব ব্যারিকেড সরিয়ে নিয়েছে। যেতে যেতে আমরা এখন চলে এলাম চিড়িয়াখানার কাছে। এখন এখানে পর্যটক নেই বললেই চলে, খুব সামান্য। শীতকালে কিন্তু এখানে প্রচুর ভিড় হয় গেটের সামনে। এখানে সমস্ত জীবজন্তু আছে, তা দেখার জন্য সবাই আসে। কয়েক বছর আগেও আমিও এসেছিলাম এই জীবজন্তু দেখার জন্য শীতকালে। সকাল থেকে কলকাতা শহরে একটুও বৃষ্টি নেই। বৈকাল হতে চললো, এখনো পর্যন্ত বৃষ্টি নেই। আজকের দিনে বলে তো বৃষ্টি হয়, দেখা যাক কখন বৃষ্টি হয়। আমার তো মনে হয় আজ বৃষ্টি হবে না। যেতে যেতে পাশে দেখতেই পাচ্ছেন যে একটা প্রচুর উঁচু বিল্ডিং। এই বিল্ডিংটা সাধারণত সবাই যখনই এই হুগলি সেতুর ওপর দিয়ে যায় তা দেখতে পায়। এই সেতুর ওপর দিয়ে যখনই যায় তার বিপরীত দিকে রবীন্দ্র সেতু দেখতে পাওয়া যায়। আমরা নবান্নর কাছে চলে এলাম। নবান্ন তো সবাই চেনো। এই মতো অবস্থায় আমরা সাঁতরাগাছি স্টেশনের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। স্টেশনের সামনে রাস্তাতে প্রায় দিনই জ্যাম লেগে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। গুড বাই।